আবারও ছোট পর্দায় উর্শি জুটি বেঁধেছেন কোন নায়কের সঙ্গে। তার কাছে কোনো মাধ্যম ছোট নয়, বিশেষ করে ছোট পর্দায় তো নয়। যাতে ছোট পর্দায় উর্শি রায়কে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক কদম্বিনীতে। সেই সময় একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ছোট পর্দায় তাকে অভিনয় দুনিয়ায় নিয়ে এসেছে, প্রতিষ্ঠা করেছে, তাই ভালো গল্প পেলেই তিনি এই মাধ্যমে ফিরবেন। ছোট পর্দার বকুল সে কথা ভোলেননি। নিজের কথা সত্যি প্রমাণ করতে তিনি 4 বছর পরে আবারও ফিরেছেন ছোট পর্দায়। এবার রাজ চক্রবর্তীর হাত ধরে কিন্তু কোন নাটকে এবং কবে ফিরছেন টলিউডের এই আবেগময়ী অভিনেত্রী? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। গোধূলি আলাপ, এরপর স্টার জলসায় ফের নতুন ধারাবাহিক আনছেন রাজ চক্রবর্তী। টলিউড পাড়ার সেখানে অদন্ত ঘরোয়া গল্পের নায়িকা তিনি। বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। সুস্মিতের হাতে খড়ি স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক বরণে। এরপর তাকে দেখা গিয়েছিল ধারাবাহিক মাধবীলতায়। সব ঠিক থাকলে পুজোর আগে নতুন ধারাবাহিকের প্রচার ঝলক শুট করতে পারে রাজ, যদিও তিনিও এ বিষয়ে কোনো কথা বলেননি। উর্শি যতটা জনপ্রিয়, সুস্মিত সেই তুলনায় এখনও আনকোড়া। নায়ক হিসাবে তাকে মেনে নিলেন নায়িকা অধরা। এক্ষেত্রেও তার পুরনো সাক্ষাৎকার প্রাসঙ্গিক। 2023-এর পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ছোট লোক সিরিজে অভিনয়ের সময় উর্শি বলেছেন আমার বেড়ে ওঠার পরিবেশটা আলাদা। বাবাও বিনোদন দুনিয়ার মানুষ, তাই ছোট থেকে মা বাবা শিখিয়েছেন প্রত্যেকে পেশা জগতে নতুন থাকেন, কাজ করতে করতে প্রতিষ্ঠা পান। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সে সময় নতুন বলে প্রত্যেকে মুখ ফিরিয়ে নিলে যেটুকু পেয়েছি সেটুকু কি পেতাম? তাই উর্শি স্বাচ্ছন্দ্যে নতুন নায়ককে বিপরীতে অভিনয় রাজি হয়ে যান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।